নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। শীতকাল হোক বা গরমকাল, ছাদের টবের মাটিতে হোক বা মাটিতে আমরা অনেকেই কিন্তু এই বিভিন্ন সবজি গাছ লাগাতে বা বর্ষজীবী গাছগুলো লাগাতে কিন্তু বেশ পছন্দ করি। সব ধরনের গাছের জন্যই কিন্তু খোল পচা জল একটি আদর্শ তরল সার হিসেবে পরিগণিত হয়। তবে এই তরল সারের সাথে যদি কিছুটা পরিমাণ রাসায়নিক সার গাছের বৃদ্ধি অনুযায়ী যদি আমরা মিশিয়ে দিতে পারি, তবে এই তরল সারটাকে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে বুস্ট করতে পারি। আজ আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের একটি আদর্শ তরল সার আপনারা প্রস্তুত করবেন। সবার আগে এই গাছে খাদ্য দেবার প্রক্রিয়াটিকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। ফার্স্টে বেবি ফিডিং, তারপরে টিনেজ ফিডিং, তারপরে মিডিল এজেড ফিডিং। আমি আমার ছাদ বাগানে ঠিক এই রকমভাবেই কিন্তু সবজি এবং বর্ষজীবী গাছ কিন্তু চাষ করে থাকি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। সবার প্রথমে গুঁড়ো করা সর্ষের খোল গাছ প্রতি 10 গ্রাম হিসেবে নিয়ে নিতে হবে এবং তার সাথে গাছ প্রতি 10 গ্রাম হিসেবে বাদাম খোল সাথে মিশিয়ে নিতে হবে। এইবার এই দুটির মিশ্রণকে আপনার পছন্দ মতো যে কোনো একটি পাত্রের মধ্যে এই রকমভাবে ঢেলে দিতে হবে এবং তার মধ্যে 1 লিটার জল দিয়ে অন্তত 5 থেকে 7 দিন রেখে দিতে হবে, যাতে এটা সম্পূর্ণরূপে পচে যায়। 7 দিন রেখে দেওয়ার পরে তরলটি যখন সম্পূর্ণরূপে পচে যাবে, তখন গাছ প্রতি এই 10 গ্রাম সর্ষের খোল এবং 10 গ্রাম বাদাম খোল, মানে টোটাল 20 গ্রাম এই পচে যাওয়া মিশ্রণটিকে কিন্তু একটি পাত্রের মধ্যে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। সর্বপ্রথমে গাছটির প্রপার গ্রোথের জন্য আমরা বেবি ফিডিং শুরু করব, তাই এই মিশ্রণটির সাথে 2 গ্রাম 1261 ভালো করে কিন্তু এরকমভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সর্ষে এবং বাদাম খোল পচা জলে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন রয়েছে, কিন্তু গাছের প্রাথমিক বৃদ্ধির জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাসের প্রয়োজন হয়। সেই ফসফরাসের ঘাটতিটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু 1261 দিয়ে মেটাতে পারি। আর গাছে এই তরলে যদি আপনার ফসফরাস সমৃদ্ধ হয়, তাহলে কিন্তু শিকড়টা কিন্তু খুব জোরালো হবে এবং শিকড় যদি গাছের প্রাথমিকভাবে যদি খুব জোরালো হয়, তাহলে গাছের উপরিভাগেও কিন্তু সেটা খুব সহজেই ফুটে উঠবে। চারা গাছটি দেখেই আপনারা বুঝতে পারছেন, খুব ছোট একটি গাছ। একটু দূর থেকে এই মিশ্রণটিকে এই রকমভাবে কিন্তু আপনার দিয়ে দিতে হবে। গাছটির বেবি ফিডিং এই রকমভাবে কিন্তু সম্পন্ন হলো। গাছটি যখন একটু বড় হয়ে উঠবে, তখন তার দ্বিতীয় পর্যায় হিসেবে কিন্তু আমরা টিনেজ ফিডিং শুরু করব। সেই টিনেজ ফিডিং শুরু করবার জন্য একই রকমভাবে গাছ প্রতি সেই 20 গ্রাম হিসেবে সেই পচানো তরল সারটি কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে এবং সেটা ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। টিনেজ ফিডিং হিসেবে আমরা কিন্তু এই তরল মিশ্রণটির সাথে গাছ প্রতি 2 গ্রাম হিসেবে কিন্তু সুফলা কিন্তু যোগ করে দেব। আমরা জানি যে সুফলা একটি এনপিকে সার, মানে যেটি ব্যালেন্সড এনপিকে, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ কিন্তু সমপরিমাণে থাকে। গাছ একটু বেড়ে উঠলে, অর্থাৎ টিনেজ ফিডিংয়ের সময় কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এই তিনটি কিন্তু সমপরিমাণ প্রয়োজন। গাছটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমার টিনেজ ফিডিং কিন্তু গাছটি সম্পন্ন হলো। গাছটি যখন পুরোপুরি বেড়ে উঠবে, অর্থাৎ ফুল আসার আগে, এই গাছে কিন্তু আমরা মিডিল এজেড ফিডিং কিন্তু শুরু করব। ঠিক একই রকমভাবে আমরা মিশ্রণটি গ্রহণ করব এবং এর মধ্যে 2 গ্রাম হিসেবে 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেট এই মিশ্রণটির সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা জানি পটাশ সমৃদ্ধ সার কিন্তু গাছে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা তো করেই, গাছে কিন্তু প্রচুর ফুল আনতেও কিন্তু সহায়তা করে। কারো কাছে যদি 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেট যদি না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে লাল পটাশ অর্থাৎ মিউরেট অফ পটাশও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে টবের মাটির ক্ষেত্রে কিন্তু মিউরেট পটাশ কিন্তু খুব একটা রেকমেন্ড করি না, কারণ সেখানে বাড়তি লবণ কিন্তু গাছের অনেকটাই ক্ষতি করে। তাই আপনারা 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেটই দেওয়ার চেষ্টা করবেন। গাছটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, গাছটি কিন্তু যথেষ্ট বৃদ্ধি হয়ে গেছে এবং ফুলও আসার সময় হয়ে গেছে। তাই গাছটির কিন্তু এখন আমি মিডিল এজেড ফিডিং করালাম এবং এইভাবে কিন্তু গাছটির মিডিল এজেড ফিডিং কিন্তু আমার সম্পন্ন হলো। আপনাদের গাছেও যদি আপনারা ঠিক এই রকমভাবেই যদি ফিডিং করান, তাহলে দেখবেন আপনার গাছে ফুলে এবং ফলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।